আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুল প্রোগ্রামে তোমাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। আজ আমি তোমাদের জন্য দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনায় এসেছি। আলোচ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং কর্তব্যপরায়ণতা। টপিকটি খুবই মূল্যবান একটি টপিক। তোমরা অবশ্যই আলোচনায় মনোযোগী হবে, তাহলে তোমরা এর থেকে অনেক উপকৃত হবে এবং পরীক্ষার ক্ষেত্রে উক্ত আলোচনাটি সহায়ক ভূমিকা পালন করে থাকবে। এবারে আমরা মূল আলোচনায় ফিরে আসি। প্রথমেই ভ্রাতৃত্ববোধ। খেয়াল করো, আমি ভ্রাতৃত্ববোধ সম্পর্কে প্রাথমিক যে সংজ্ঞা সেটা আগে পরিষ্কার করব, এরপরে বিস্তারিত আলোচনা করব। ভ্রাতৃত্ববোধ হলো ভ্রাতৃসুলভ আচরণ, অর্থাৎ কোনো ব্যক্তির অপর ব্যক্তিকে ভাইয়ের ন্যায় মনে করে সর্বাবস্থায় তাদের সহযোগিতা করা। অর্থাৎ একজন ব্যক্তিকে নিজের ভাই মনে করা এবং তার সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করার নামই হচ্ছে ভ্রাতৃত্ববোধ। এই অনুভূতি যার মধ্যে কাজ করবে সেই হচ্ছে প্রকৃত মানুষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামী ভ্রাতৃত্ববোধের যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, অর্থাৎ মুসলমানগণ পরস্পর পরস্পরে ভাই ভাই। এটা বুখারী শরীফের হাদিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভ্রাতৃত্ব এটা এত গুরুত্বের দাবি রাখে যে এই ভ্রাতৃত্বের চর্চা মুসলমানদের মধ্যে আছে বলেই মুসলিমগণ সব থেকে মানব দরদী হয়ে থাকে। কারণ ইসলামে 3 প্রকারের যে ভ্রাতৃত্ব রয়েছে, এই ভ্রাতৃত্বের উপর ইসলাম গুরুত্ব প্রদান করেছে। একটি হচ্ছে ঔরসজাত ভ্রাতৃত্ব, অর্থাৎ যাদের বাবা এবং মা একই, বাবা মায়ের ঔরসজাত সন্তানের মধ্যে যে ভাই ভাই সম্পর্ক হয়ে থাকে, এটাকে আমরা ঔরসজাত ভ্রাতৃত্ব বলে থাকি। আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যারা আমরা পড়েছি তারা সকলেই মুমিন হয়েছি, ঈমান এনেছি। এই সূত্র থেকে বিচার করলে আমরা সকলে ধর্মীয়ভাবে মুসলমানগণ ভাই ভাই। এটাকে আমরা ইসলামী ভ্রাতৃত্ব বলব। এরপরে আরেকটি ভ্রাতৃত্ব রয়েছে, সেটা হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। বিশ্ব ভ্রাতৃত্বের আওতায় এখানে শুধু মুসলমানগণই কাজ করবে না, এখানে বিশ্বের সকল ধর্ম বর্ণ সকল মানুষই এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে। এর ঘোষণাও ইসলামে রয়েছে। যেমন বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সকলেই আদম আলাইহিস সালামের বংশধর, আর আদম আলাইহিস সালাম হচ্ছেন মাটি থেকে সৃষ্ট। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ঘোষণা বিশ্ব ভ্রাতৃত্বের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসাবে কাজ করেছে। অর্থাৎ আমরা ঔরসজাত ভ্রাতৃত্ব বলি, আর ইসলামী ভ্রাতৃত্বই বলি, অথবা বিশ্ব ভ্রাতৃত্বই বলি, এক কথায় সকল মানুষ ভাই ভাই। তাই
সকল মানুষের সাথে আমাদের উদার মনোভাব থাকা উচিত, সহযোগিতার মনোভাব থাকা উচিত। কারণ ভ্রাতৃত্ব এমন একটি গুণ, যে গুণ, ভ্রাতৃত্ববোধ এমন একটি গুণ, যে গুণ অর্জন করলে ব্যক্তির মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি হয়, ত্যাগের মহিমায় সে উজ্জীবিত হয়, নিজেকে সে অন্যের জন্য উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকে। এগুলো ভ্রাতৃত্ববোধ যার মধ্যে রয়েছে তার দ্বারাই এই কাজগুলো করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমি তোমাদের সামনে যে বিষয়টি ক্লিয়ার করব, বিশ্লেষণ করব, তা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি সংজ্ঞার মধ্যে আমরা জানতে পারবো যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা কি। আমাদের সমাজে বহু ধর্ম, বর্ণ, ভাষা ও জাতির লোক বাস করে। তারা একটি সম্প্রদায়। সমাজে বসবাসরত এসব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাবই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি অর্থাৎ বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ভাষাগোষ্ঠীর, বিভিন্ন জাতির পাশাপাশি সহাবস্থানকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ব্যাপারে ইসলামের সুনির্দিষ্ট দিকমালা রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে একজন মুসলমান কিভাবে, সে ব্যাপারে ইসলামের সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি হচ্ছে, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নেই। অর্থাৎ হিন্দু ধর্ম পালন করবে স্বাধীনভাবে, মুসলমানের ধর্ম পালন করবে স্বাধীনভাবে, এবং অন্যান্য জাতিগোষ্ঠী বা তারাও পাশাপাশি অবস্থান করে থাকবে। এটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু ইয়ালুল্লাহি ফা আহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি, বাইহাকী শরীফের হাদিস। অর্থাৎ বলা হচ্ছে সমস্ত সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার পরিবার, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার এই পরিবারের সঙ্গে সদাচরণ করে থাকবে, আল্লাহ অবশ্যই তার সঙ্গে উত্তম আচরণ করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে আরো একটি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তা হচ্ছে এই, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে ব্যাখ্যায় আসছে, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক বা অন্য সম্প্রদায় হোক, সে অমুসলিম হোক, তার ক্ষেত্রে বলা হয়েছে যে চুক্তিবদ্ধ অমুসলিমকে যদি কোনো মুসলমান হত্যা করে, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ 40 বছরের দূরত্বে থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। বুখারী শরীফের হাদিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি মদিনায় একটি ইসলামী রাষ্ট্র তৈরি করেছিলেন। সেখানে ইহুদি, তারপরে পৌত্তলিক, মুসলমান সকল জাতিকে তিনি এক সূত্রে আবদ্ধ করে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নজির স্থাপন করেছিলেন। সেখানে কোনো রেষারেষি ছিল না। সাম্প্রদায়িক সম্প্রীতির গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের মধ্যে যা প্রকাশ পাবে তা হচ্ছে কি, আমাদের মধ্যে সহমর্মিতা, ধৈর্যশীলতা, পরমত সহিষ্ণুতার গুণ আমরা অর্জন করতে পারবো। এই গুণটি আমাদের মধ্যে প্রকাশ পেয়ে থাকবে। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা আমরা শুধু মানবিক দৃষ্টিতেই করব বিষয়টি তা নয়, ইসলামী দৃষ্টিকোণ থেকেও এটা একটা আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে প্রাথমিক কিছু আলোকপাত করে ধারণা নিলাম। এবারে আমি তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে কর্তব্যপরায়ণতা। কর্তব্যপরায়ণতা হলো যথাযথভাবে কর্তব্য আদায় করা, দায়িত্বসমূহ পালন করা ইত্যাদি। অর্থাৎ যার যতটুকু ক্ষমতা রয়েছে
যার যতটুকু সামর্থ্য রয়েছে সে নিজ নিজ অবস্থান থেকে তার দায়িত্বটুকু শতভাগ পালন করা, এটা হচ্ছে কর্তব্য পরায়ণতা। এ ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আল্লাহ তাদের সৎকর্মকে কখনোই বিনষ্ট করেন না। যারা সৎকর্মগুলো উত্তমভাবে করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকেই দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ প্রতিটা ব্যক্তি দায়িত্বের বাহিরে নয়, প্রত্যেকেই দায়িত্বের মধ্যে রয়েছে। শিক্ষক তার শিক্ষকতার সাথে দায়বদ্ধ রয়েছে, সাংবাদিক তার পেশাগত দক্ষতার কাছে দায়বদ্ধ রয়েছে, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের জনগণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, আবার জনগণের দায়িত্ব রয়েছে রাষ্ট্রকে সুরক্ষা দেয়া, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। অর্থাৎ আমরা একথা বলতে পারি যে প্রত্যেক মানুষই দায়িত্বশীল, কেউ দায়িত্বের বাইরে নয়। আর এই দায়িত্ব পালনে যদি কেউ অনীহা প্রকাশ করে বা অবহেলা করে, তাহলে হাসরের মাঠে তাদেরকে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই আমরা আমাদের কর্তব্য যথাযথভাবে পালন করে থাকব। তোমরা শিক্ষার্থী, তোমাদের কর্তব্য তো আরো অনেক বেশি। তোমরা বাবা মায়ের প্রতি তোমাদের দায়িত্ব কর্তব্য পালন করবে, শিক্ষকদের প্রতি তোমরা সম্মান দেখাবে, তোমাদের শিক্ষার জীবনে যে দায়িত্বগুলো এসেছে সুন্দরভাবে লেখাপড়া করা, এটা তোমাদের মূল কর্তব্য, এবং তোমাদের চরিত্র গঠন করা এটাও আরেকটি অন্যতম কর্তব্য। তাহলে অবশ্যই তোমরা কর্তব্যপরায়ণ হবে, এই আশাবাদ ব্যক্ত করছি বা এই আশাবাদ পোষণ করছি। প্রিয় শিক্ষার্থী, আমি এতক্ষণ ধরে ভ্রাতৃত্ববোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, কর্তব্যপরায়ণতা বিষয় নিয়ে আলোচনা করেছি। আর আলোচিত টপিকের উপরে আমি একটি নমুনা প্রশ্ন সৃজনশীল আকারে এখানে আলোচনায় নিয়ে এসেছি, যা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই সহায়ক ভূমিকা পালন করে থাকবে। তোমরা এখন বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি উদ্দীপকটি পড়ব এবং এর আলোকে যে প্রশ্নগুলো করেছি এগুলো সংক্ষেপে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই মনোযোগী হবে। তোমরা খেয়াল করো, রহিম একজন সাংবাদিক। সরকারি ত্রাণের একটি চালান আসলে আসলাম চেয়ারম্যান অর্ধেক সরিয়ে ফেলেন। বিষয়টি অবগত হয়ে রহিম চেয়ারম্যানের বাস্তব অবস্থা পত্রিকায় প্রকাশ করে দেয়। পরে চেয়ারম্যানের ছেলে রহিমকে একা পেয়ে গাছে বেঁধে বেত্রাঘাত করে। ইমাম সাহেব সাংবাদিককে তার হাত থেকে মুক্ত করে এবং উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে বলে, একজন মুমিন কখনো পশুর মতো আচরণ করতে পারে না। তোমরা লক্ষ্য করো, আলোচিত উদ্দীপকে অথবা এই দৃশ্যকল্প থেকে 4টি প্রশ্ন করা হয়েছে। ক, স্বদেশ প্রেম কি? খ, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ ব্যাখ্যা করো। তোমরা লক্ষ্য করো, স্বদেশ প্রেম সম্পর্কে কিন্তু আমাদের আলোচিত টপিকে আলোচনা করা হয়নি, কিন্তু সৃজনশীল প্রশ্নের ধরন হচ্ছে একটি অধ্যায়ের যে কোনো পাঠ থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। এক্ষেত্রে তাই হয়েছে। স্বদেশ প্রেম আমাদের 4র্থ অধ্যায়ের মধ্যে আলোচিত একটি পাঠ। এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন করা হয়েছে, অনুধাবনমূলক প্রশ্নটিও এখান থেকেই করা হয়েছে। তাহলে স্বদেশ প্রেম কি? স্বদেশের প্রতি মায়া, মমতা ও আকর্ষণকেই স্বদেশ প্রেম বলে। স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ ব্যাখ্যা করো। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, অর্থাৎ স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ, এটি একটি প্রবাদ বাক্য। কারণ স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে স্বদেশেই একজন মানুষ জন্মগ্রহণ করে থাকে, স্বদেশী ভাষায় অর্থাৎ মাতৃভাষায় তার জীবনের চলার দিশা হয়ে থাকে, তার মনের ভাব প্রকাশ করার অভিব্যক্তি হয়ে থাকে, এবং স্বদেশের আলো বাতাসেই সে তিল তিল করে বেড়ে ওঠে। তাই স্বদেশ যেন তার আপন ভূমি। আর এই আপন ভূমির সঙ্গে
সদাচরণ করা, ভালো ব্যবহার করা, এর স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা ইমানি দায়িত্ব। তাই বলা যায় স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। প্রিয় শিক্ষার্থী, এরপরে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে রহিমের মধ্যে কোন গুণটির প্রকাশ ঘটেছে ব্যাখ্যা করো। রহিমের মধ্যে যে গুণটির প্রকাশ ঘটেছে তা হচ্ছে কর্তব্য পরায়ণতা। কারণ রহিম আশ্রম চেয়ারম্যান যে আমানতের খেয়ানত করেছে, রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদকে তিনি সরিয়ে যে মুনাফিকি কাজ করেছে, তার প্রতিবাদ স্বরূপ তার কর্তব্যের কারণে সে কি করেছে, সে এটাকে প্রকাশ করেছে। তাহলে এখানে রহিমের মধ্যে কর্তব্য পরায়ণতার প্রকাশ ঘটেছে। তোমরা উদ্দীপকের সাথে মিল রেখে কর্তব্য পরায়ণতা থেকে আলোচিত টপিক থেকে তোমরা নির্ধারণ করবে এবং প্রশ্নটির প্রয়োগ ঘটিয়ে উত্তর প্রদান করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে ঘ ইমাম সাহেবের সহমর্মিতায় প্রকাশিত বিষয় উল্লেখপূর্বক তার মন্তব্যটি বিশ্লেষণ করো। এখানে ইমাম সাহেবের সহমর্মিতায় যে বিষয়টি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ। এই ভ্রাতৃত্ববোধের কারণে ইমাম সাহেব সাংবাদিক রহিমকে চেয়ারম্যানের ছেলের অত্যাচার থেকে মুক্ত করার জন্য এগিয়ে এসেছেন, যা একজন ভাই হয়ে আর একজন ভাইয়ের মূল কাজ হয়ে থাকে, সেটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ। এই গুণে উজ্জীবিত হয়ে ইমাম সাহেব তার ভাইকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন। তাহলে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উচ্চতর দক্ষতা বা চিন্তনমূলক। এখানে উদ্দীপকের সঙ্গে এবং আলোচিত যে ভ্রাতৃত্ববোধ করা হয়েছে আলোচনায়, এটার সঙ্গে মিল রেখে তোমাদের চিন্তা প্রসূত দক্ষতা এর সঙ্গে প্রস্ফুটিত করে ঘ নম্বর প্রশ্নের উত্তর দিয়ে থাকবে। তাহলে প্রশ্নটির সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। এতক্ষণ তোমাদেরকে সে ধারণাই প্রদান করলাম। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলবো এ পর্যায়ে যে তোমরা বাসায় আরও বেশি চর্চা করবে এবং তোমাদের বাসার কাজ দিয়েছি, তা হচ্ছে HW ঘ নম্বর প্রশ্নের সমাধান, অর্থাৎ নমুনা প্রশ্ন থেকে যে ঘ নম্বর প্রশ্ন করেছি এই প্রশ্নের সমাধান তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা অবশ্যই এটা সমাধান করবে এবং রবিবারে তোমরা HW খাতা অভিভাবকগণের মাধ্যমে স্কুলে জমা দিবে এবং পূর্বের খাতাগুলো ওই দিনে তোমরা ফেরত নিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আগামী দিনে আবার কোনো এক বিষয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, বাবা মায়ের কথা মতো চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।